মস্কোর রেড স্কোয়ারে বার্ষিক বিজয় দিবসের ভাষণে ইউক্রেন যুদ্ধের যৌক্তিকতা তুলে ধরে ন্যাটোর তীব্র সমালোচনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কয়েকশো সামরিক সদস্য ও হাতে গোনা কয়েকজন বিশ্ব নেতার উপস্থিতিতে পুতিন এই যুদ্ধকে একটি ন্যায়সঙ্গত যুদ্ধ হিসেবে অভিহিত করেন। তিনি দাবি করেন ইউক্রেন একটি আক্রমণাত্মক শক্তি এবং পুরো ন্যাটো জোট তাদের অস্ত্র ও সমর্থন দিয়ে যাচ্ছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। রাশিয়ার এই বৃহত্তম জাতীয় উৎসবে এবার উদযাপনের জৌলুস ছিল অনেকটাই কম। কুচকা আওয়াজের আগে গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেন ৩ দিনের একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়। বিগত 2 দশকের মধ্যে এই প্রথম মস্কোর বিজয় দিবসের প্যারেডে কোনো ভারী সমরাস্ত্র প্রদর্শিত হয়নি। তবে কঠোর নিরাপত্তা বেষ্টনের মধ্যে রেড স্কোয়ারে হাজার হাজার সেনা সদস্যের কুচকা আওয়াজ অনুষ্ঠিত হয়। ভাষণে পুতিন বিজ্ঞানী, উদ্ভাবক, সামরিক সংবাদদাতা, চিকিৎসক এবং শিক্ষক সহ সাধারণ নাগরিকদের প্রশংসা করেন। অনুষ্ঠান শেষ হয়। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। এছাড়া লাওসের প্রেসিডেন্ট ও মালয়েশিয়ার রাজাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ভাষণের পর রুশ টিভিতে যুদ্ধক্ষেত্রে থাকা সেনাদের দৃশ্য সম্প্রচার করা হয়। গত বছরের তুলনায় এবার কম বিদেশি নেতা অংশ নেন। গত বছর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ব্রাজিলের লুলা দা সিলভাও উপস্থিত ছিলেন। 2022 সালে ইউক্রেনের রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণ শুরু হওয়ার পর 4 বছরের বেশি সময় পার হয়ে গেছে। এতদিন যুদ্ধের মধ্যেও মস্কোর প্যারেডে ট্যাঙ্ক ও ক্ষেপণাস্ত্রের মহড়া থাকলেও এবার বর্তমান অপারেশনাল পরিস্থিতির কথা বলে অনুষ্ঠান সংকুচিত করা হয়েছে। রাশিয়ার সংসদ সদস্য ইয়েভগেনি পপভ বলেন, আমাদের ট্যাঙ্কগুলো এখন ব্যস্ত, তারা যুদ্ধক্ষেত্রে লড়ছে। রেড স্কোয়ারের চেয়ে যুদ্ধক্ষেত্রে এখন এগুলোর বেশি প্রয়োজন। এছাড়া ইউক্রেনের ড্রোনের হামলার আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যা এই কাটছাঁটের অন্যতম বড় কারণ। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।